নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে ডিম কষা বা এগ কারির রেসিপি এনেছি। এই রেসিপি কিন্তু ভাত, রুটি, তরকারির সাথে কিন্তু খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই প্রিয়। আপনারা কিন্তু চাইলে একবার এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। 4টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 3 পিস মাঝারি সাইজের আলুকে কেটে সিদ্ধ করে নেওয়া, ছোটো সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নেওয়া হয়েছে, আর এখানে আদা নেওয়া হয়েছে 1.5 ইঞ্চি মতো, আর রসুন নেওয়া হয়েছে 3-4 কোয়া মতো, আর এখানে জিরে বাটা নেওয়া হয়েছে 1 চামচ, জিরে বেটে নেওয়া হয়েছে, আর মটরশুঁটি নেওয়া হয়েছে 8-10টা মটরশুঁটি, এটা সিদ্ধ করে নেওয়া, আর ধনে পাতা নেওয়া হয়েছে অল্প পরিমাণে কুচানো, আর 5-6খানা কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1 চামচ মতো সাদা জিরে নেওয়া হয়েছে, আর লাগবে সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচ মতো সরিষার তেল নিয়েছি, আর হলুদ লাগবে 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার লাগবে 1/2 চামচ, আর চিনি লাগবে 1 চামচ, আর নুন লাগবে প্রয়োজন মতো। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিলাম। গরম করা তেলের মধ্যে আমি সিদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প করে নুন আর অল্প একটু হলুদ অ্যাড করে আমি ভালো করে কিন্তু ডিমটা ভেজে নেব। ডিমটা প্রায় 1-2 মিনিট মতো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা যখন মোটামুটি ব্রাউন হয়ে যাবে, আমার 2-3 মিনিট ধরে আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি সিদ্ধ করা আলু কিন্তু দিয়ে ভালো করে ভেজে নেব। আমি মোটামুটি 10 মিনিট মতো আলুটাকে বয়েল করে নিয়েছিলাম নুন দিয়ে, অল্প নুন দিয়ে। এরপরে আমি যখন তেলে ভাজবো তখন অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সাদা জিরে দিয়ে কিন্তু আমি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা গন্ধ বেরালে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণটা দিয়ে যখন পেঁয়াজটা নাড়ানো হবে তেলের মধ্যে তখন পেঁয়াজটা কিন্তু মজে আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে, এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে মশলাটার মধ্যে কিন্তু মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আরও 1-2 মিনিট মতো নাড়িয়ে নেব। সমস্ত মশলা কিন্তু আলাদা আলাদা করে যদি মিক্সড করা যায় তাহলে কিন্তু টেস্ট কিন্তু ভালোই হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জলটা দিয়ে মশলাটা যদি কষানো হয় তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, আর যে জিরেটা আমি বেটে রেখেছিলাম 1 চামচ মতো সেই জিরে বাটা দিয়ে আমি কিন্তু মশলাটা বেশ 3-4 মিনিট ধরে কষাবো। আমার যখন মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। এরপরে আমার কিন্তু মশলা বেশ কষানো হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেব ডিম আর দিয়ে দেব জল। এর মধ্যে আমি টোটাল 1.5 বাটি মতো জল দিয়েছি। আপনারা কীরকম গ্রেভি রাখবেন ডিম কষাতে সেই অনুযায়ী জল দেবেন। আমার যেহেতু আলুটা মোটামুটি সিদ্ধই ছিল, খুব একটা বেশি জল আমি দিইনি, আর যেহেতু আলু জল টানবে তো আমি সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখেছি প্রায় 4-5 মিনিট মতো। মিডিয়াম আছে যখন আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে। আর এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা
অনেকে মটরশুঁটির একটা কাঁচা গন্ধ আছে, সেটা পছন্দ করে না, তাই সিদ্ধ করে রাখা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই গ্রেভির মধ্যে আমি মিশিয়ে নেব। তারপরে যখন তরকারিটা বেশ ফুটে উঠবে, তারপরে আরেকটু চিনি দেব। চিনি দিয়ে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দেব। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এগ কারি। এই এগ কারি কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই প্রিয়। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।